ভাষা দিবসের প্রেক্ষাপটে আজ একান্ত সাক্ষাৎকার এবং পাশাপাশি কিভাবে স্বাস্থ্য পরিষেবাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে লাইফলাইন মাল্টি স্পেশালিটি হাসপাতালে সে প্রসঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলেন লাইফলাইন মাল্টি স্পেশালিটি হাসপাতালের কর্ণধার ডক্টর জয়ন্ত ভট্টাচার্যের সাথে। স্যার, লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল 19 নম্বর জাতীয় সড়ক কালীবাড়িতে আপনি নিজের হাতের তালুর মধ্য দিয়ে তৈরি করেছেন মানুষের স্বার্থে। আপনি একজন চিকিৎসক হলেও সাহিত্যের প্রতি আপনার একটা বরাবরই টান রয়েছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যেখানে রবীন্দ্র নজরুল শুরু করে আজকে মহেশ্বতা দেবী থেকে শুরু করে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তো রয়েছেনই, তার পরবর্তী পর্যায়ে সুনীল গঙ্গোপাধ্যায় বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে। আমরা বাংলা ভাষা নিয়ে আলোচনা করবো, যেহেতু আমাদের মাতৃভাষা। কি মনে হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে ইংরেজি শিক্ষাটা প্রয়োজন, যুগের প্রয়োজনে, গ্লোবাল সিটিজেনশিপ নেওয়ার জন্য, কিন্তু মাতৃভাষাটাকে যদি আমরা ঠিকমতো লালিত পালিত না করতে পারি, কোথাও কোথাও মনে হচ্ছে শিক্ষা সংস্কৃতিটা দূরে সরে যাবে। দেখুন, আমি একটু বৃহত্তর আঙ্গিকে কথাটা শুরু করি। আপনি এক্ষুনি যে কথাটা বললেন যে আন্তর্জাতিক সমাজে ঢোকার জন্য ইংরেজি শিক্ষাটা খুব জরুরি, এটা আমরা এই কথাটা আমাদের ছোট থেকে মাথায় ঢুকে আছে, যেহেতু ইংরেজরা বা ইংলিশ শিক্ষাটা এখানে প্রিডমিনেন্স পেয়েছে 250 বছর ধরে, লাস্ট 250 বছর। যে দেশগুলো কখনো পরাধীন হয়নি বা খুব অল্প সময়ের জন্য পরাধীন হয়েছিল, যেমন রাশিয়া, ফ্রান্স, জার্মানি থেকে শুরু করে বিভিন্ন ভাষাভাষী এরিয়া আছে, দেশ আছে, ল্যাটিন আমেরিকা, এখানে কিন্তু ইংরেজি ব্রাপ্ত। আজকে যদি আপনি জার্মানি থেকে ইংলিশ বলেন বা রাশিয়ায় গিয়ে ইংলিশ বলেন, আমার খুব ভালো অভিজ্ঞতা আছে সব দেশে, এরা যদি ইংলিশ জানেও এরা ইংলিশ বলে না। যে ভাষা সাহিত্যের প্রতি আপনার একটা বড় বড় একটা আকর্ষণ রয়েছে। আপনি একটু আগে বলছিলেন যে যারা কিছুদিনের জন্য পরাধীন হয়েছিল তারা সেই অর্থে কিন্তু ইংরেজিটাকে গ্রহণ করেনি, আর বলছিলেন আপনি। হ্যাঁ, এবার হচ্ছে যে যদি আপনি ভাষা দিবস উপলক্ষে মাতৃভাষার প্রতি অনুরাগের কথা বলেন, তাহলে আমরা বাঙালিরা যেমন একটা আমরা একটা কনফিউশনের মধ্যে থাকি। এখনকার জেনারেশন স্পেশালি আরও বেশি হচ্ছে যে তার আরও কত কারণ আছে, সেগুলোতে আমি আসছি পরপর। কেন এটা প্রিডমিনেন্স পাচ্ছে, কেন বিশ্বত্ব পাচ্ছে, এটাও একটা কারণ যে ভারতে যেহেতু প্রচুর ভাষাভাষীর দেশ, সেখানে একটা সিঙ্গল ভাষা লাগে, যা একটা মাধ্যম হতে পারে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগের জন্য। যেমন ধরুন, বাংলাটা কিন্তু বাংলা আমাদের যে দেশ পশ্চিমবঙ্গের মধ্যেই বাংলা ভাষাটা সীমাবদ্ধ। ঝাড়খণ্ডে গেলে আপনার হিন্দি, বিহারে গেলে বিহারি হিন্দি, ইউপিতে গেলে ইউপির আলাদা হিন্দি, এবং জাটের যে ল্যাঙ্গুয়েজ, মারাঠায় মারাঠি, রাজস্থানে রাজস্থানি। তো পাচ্ছি যে প্রত্যেক, এবং নর্থ ইস্টে প্রত্যেক আলাদা ভাষা। সারা ভারতে যেহেতু এতগুলো ভাষার আধিক্য রয়েছে, সেজন্য ইংরেজি ভাষাটাকে আমাদের একটা কমন মাধ্যম করে নেওয়া হয়েছে। এই জন্য ইংরেজি শিক্ষাটা জরুরি তো বটেই, ঠিক আছে, কিন্তু মাতৃভাষাটা তো অনুরাগের জায়গাটা আলাদা। যে আপনাকে নিজের মা আর ওই স্কুল টিচার ও ম্যাডাম, এই দুটোর কোনো জায়গা আলাদা। তো বাংলা ভাষাটা হচ্ছে আমার নিজের মায়ের মতো। উনি হয়তো স্কুলের পড়ান না, আবেগ, উনি হয়তো আমার কাজের জায়গার বস নন, কিন্তু অন্তরের ভেতরে মাতৃভাষা নিজের মায়ের মতো। সেই জায়গাটা যদি ফিলিংসটা আমার মনে হয় আস্তে আস্তে কমছে। আমি জানি না, এখনকার ছেলেমেয়েদের ফিলিংস অনেকটা কম। আমাদের আগের জেনারেশনে আমাদের থেকে বেশি ফিলিংস ছিল সেটা নিয়ে, আমাদের একটু কমেছে। আমাদের পরবর্তী আর দুটো জেনারেশন ধরুন হয়ে গেল, তা আরও কমেছে। তো এটা আমি হয়তো আটকাতে পারবো না, কিন্তু ঘরে ঘরে প্রত্যেকটা বাবা মা অন্তত তাদের সন্তানদের বোঝায়, বা শুধু অঙ্ক ইংলিশ অঙ্ক শিখেই সব কিছু হবে না, একটু ভাষাটাকে একটু বুঝুক, অবসর সময় একটু বিভূতিভূষণ পড়ুক, একটু বঙ্কিমচন্দ্র পড়ুক, একটু শরৎচন্দ্র পড়ুক, আমার মনে হয় জায়গাটা এনরিচ হয়। কথা বলে যে ঘর থেকে প্রকৃত শিক্ষাটা শুরু হয়, যে সমস্ত অভিভাবকরা ইংরেজি কর্পোরেট ইংরেজি মাধ্যমে পড়াবার পর এই কথাটা বলে, আমার
ছেলে জানো তো ভালো বাংলা বলতে পারে না, এই সমস্ত অভিভাবকদের সম্মান জানিয়ে আপনার আবেদনটা কি এটাই বলুন। প্রথম কথা যে সম্মানে জানাতে বলেন, সম্মান জানানোর মতন ঘটনা হলে নিশ্চয়ই সম্মান জানানো যায়, কিন্তু আমার মনে হয় ওনাদের নাই যাদের যাদের কথা বললেন এই অভিভাবকদের একবার পৃথিবীটা একটু ঘুরে দেখে আসা উচিত যে রুশ কীভাবে দাঁড়িয়ে আছে, ফ্রান্স কীভাবে দাঁড়িয়ে আছে, জার্মান দেশটা কীভাবে দাঁড়িয়ে আছে। শুধু ইংরেজি দিয়েই হয় না, বাকি জায়গার প্রত্যেকটা দেশ কে কীভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ওই জার্মানকে তো আর জার্মানিদের তো আর জার্মানদের তো আর ইংরেজি শিখতে হয় না, হয় শেখে তারাও, সে কিন্তু জার্মানটা ভালো জানে না, ইংলিশটা ভালো জানে, এই কথা তো কখনো আসে না। তো এটা অনেক মানে খুব গর্বের সাথে তো নেওয়া হবেই না, জিনিসটা কোনোভাবেই গর্বের সাথে নেওয়া হবে। এবার একটু আপনাকে একটু অন্য প্রসঙ্গে আসি, আপনার লাইফলাইন মাল্টি স্পেশালিটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্র প্রসার করেছেন আপনি, যে যে পরিষেবাগুলো দিচ্ছেন সেই পরিষেবা মানুষের পক্ষে কতটা কিভাবে নিচ্ছে মানুষ এবং কি কি পরিষেবা দিচ্ছেন? দেখুন এখানে আবার একটা বৃহত্তর আঙ্গিক একটা ক্ষুদ্রতম দুটো আঙ্গিক আছে। পরিষেবা দেওয়া মানে সত্যিকারের পরিষেবা না, দেওয়া। আমি বলছি স্পেসিফিক ভাবে একটা লোক যখন চিন্তা করবে ওখানে গেলে আমি কি কি ধরনের ট্রিটমেন্টটা পাবো, রাইট, একটা স্বাভাবিক প্রশ্ন, স্বাভাবিক মানুষের কৌতূহল যেটা। এখানে আমাদের সমস্ত যেহেতু গ্রেডেশন আমাদের স্বাস্থ্যসাথীতে গ্রেড এ হয়ে গেছে, তাই মোটামুটি পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্যসাথীর মাধ্যমে সমস্ত ধরনের পরিষেবাই, সেই একদম নিউনেটাল বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ অবস্থায় ভেন্টিলেটারে ঢোকা পর্যন্ত সমস্ত ধরনের ট্রিটমেন্ট, কার্ডিয়াক, নিউরো, স্পাইন, অর্থ, গাইনি, সার্জারি, মেডিসিন, পেডিয়াট্রিক সব ট্রিটমেন্ট আমরা দিচ্ছি। সমস্ত মেশিন আমাদের কাছে আছে। স্পেশালি হায়দ্রাবাদ থেকে আমাদের কাছে সাউথের বেশ কয়েকজন ডাক্তার আসছেন প্রত্যেক সপ্তাহে খুব স্পেশালিটিগুলো যেমন গ্যাস্ট্রো, নিউরো, ক্যান্সার, এগুলো বিভিন্ন ডাক্তার আসছে। খুব শীঘ্রই আমাদের হয়তো কোনো ভারতবর্ষের প্রখ্যাত ক্যান্সার ইনস্টিটিউটের সাথে আমাদের একটা টাই আপ হতে চলেছে, হয়তো 1-2 সপ্তাহের মধ্যে আমরা জানাবো আপনাদেরকে। তো সেখানে ডাক্তাররা নিয়মিত আসবেন, ফলো আপ হবে ক্যান্সারে। এইভাবে সমস্ত উইংসগুলো, হেলথের যতগুলো উইংস আছে সবকটাই এই পরিষেবা মানুষ আমাদের এখানে পেয়ে যাবে না। মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক, কিন্তু যখন মানুষ কোনো রোগে আক্রান্ত হয় তখন পাশে লাইফলাইন মাল্টি স্পেশালিটি রয়েছে এবং সাহস করে মানুষ আসুক, এখানে কোনো হিডেন ব্যাপার নেই, অত্যন্ত সাবলীলভাবে সুস্থভাবে চিকিৎসা করুক। এই যে একটা মানুষের মধ্যে বলিষ্ঠ জাগরণ, মানে দৃঢ় চেতনা বা মানুষের ভয়ের মধ্যে থাকে, সেই ভয়টা কাটানোর জন্য আপনার তরফ থেকে একটা বক্তব্য পাঠাবেন। দেখুন একটা কথাই বলবো, আমরা এই হসপিটালটা করার পিছনে মেইনলি আমরা এটা খুব মানে মুখে বলছি না, মানসিকভাবে আমরা মানি যে মানুষকে সাপোর্ট দেওয়ার জন্য, মানুষের সেবা করার জন্য হসপিটালটা করা হয়েছে। সেই জন্য এখানে আমাদের করার 2-3টে উদ্দেশ্য। একটা হচ্ছে মানুষকে পরিষেবা দেবো, নাম্বার 2 যারা আমাদের এখানে কাজ করছেন তাদের পরিবারের অন্নসংস্থান করা, এবং 3 নম্বর হচ্ছে মানুষকে বেশি দূরে বারবার দৌড়াতে না। হায়দ্রাবাদের ডাক্তাররা যখন এখানে আসছেন, তারা হায়দ্রাবাদে একটা মানুষকে যাওয়া আসা, তার খরচা, এগুলো একটা অনেক মধ্যবিত্ত বাড়িতেই অনেকটাই এফেক্ট ফেলে। এমন বহু মানুষকে আমরা দেখি যে চিকিৎসার জন্য সর্বশান্ত হয়ে তারপর চিকিৎসাটা কন্টিনিউ করবে, হয়তো সাউথে গিয়ে 12-13 লক্ষ 20 লক্ষ খরচা করে সঞ্চয়টা শেষ করে ফেলে, তারপর যে বাকি কাজটা করতে হবে এখানে, তখন সেটা করানোর পয়সা থাকে না, তখন কিন্তু তাকে মৃত্যুবরণ করা ছাড়া কোনো উপায় দেখতে পাই না আমরা। তো সেটা যাতে না হয়, যাতে মানুষ তার শেষ সঞ্চয় অবলম্বন সব কিছু খরচা নষ্ট না করে যেন সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নিয়ে বেঁচে থাকতে পারে, সেটার জন্য আমরা গণচেতনা এবং গড়ে তোলার চেষ্টা করছি। যে আমাদের এখানেই সব কিছু উপলব্ধ হয়ে যায়, তাহলে মানুষ কেন বাইরে যাবে। এইভাবে আমরা চেষ্টা করছি মানুষের সাথে যোগাযোগ স্থাপন করে মানুষের যতটা সম্ভব তাদের পাশে থেকে উন্নতি সাধন করা। ধন্যবাদ। Lifeline Multi-Speciality Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up
featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multispecialty Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal. শিল্পসহ রানীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা, এ প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদিত্য ইনফ্রা। রানীগঞ্জ তার বাংলো, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, ওয়ার্ড 93, এনএসবি রোডে দ্রুত গতিতে এগিয়ে চলেছে B+G+7 রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টি-স্টোরি কমপ্লেক্স দ্য নেস্ট। The Nest, a premium residential and commercial B+G+7 housing project by Aditya Infra, your trusted ally in the world of real estate. শুধু আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন 93 নম্বর ওয়ার্ড তার বাংলা অশোকা পেট্রোল পাম্পের পাশে নির্মিত হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি দ্য নেস্ট। So come soon and book your dream home at The Nest. Our site office for booking The Nest, Tar Banglo, near Ashoka Petrol Pump, NSB Road, Raniganj. Mobile number 9348866332, 9434065782, 99326 79801 and 94341 33742.